আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমি চলে আসছি বাসতৈল, মির্জাপুর, টাঙ্গাইল। ক্ষুদ্র খামারি বন্ধুরা, আজকে আমরা আছি আইনাল ভাইয়ের খামারে। দেখতে পাচ্ছেন আমার পেছনে মেসার্স হাজি গরুর ফার্ম। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকেন বা ফোন করে থাকেন যে ভাই আইনাল ভাইয়ের কাছে নতুন কী কালেকশন আছে একটু দেখান। তো সেই জন্য আজকে মূলত আইনাল ভাইয়ের কাছে আসছি। আর আইনাল ভাইয়ের নামে একটা অভিযোগ ছিল, সেটা হচ্ছে আইনাল ভাইয়ের কাছে সব গর্ভবতী গাভী পাওয়া যায়, বাছুর সহ গাভী পাওয়া যায় না। সেজন্য এবার আইনাল ভাই বাছুর সহ কিছু গাভীর আয়োজন রাখছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তার পাশাপাশি আমার সাথে সারিবদ্ধ যে প্রেগনেন্ট গাভীগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এবং যেহেতু এখন বিকালবেলা মানে দুপুরের দুধ দোহন শেষ হয়ে গেছে, সেজন্য আপনাদেরকে ওলানের সাইজ দেখানো সম্ভব না। সেজন্য যাই হোক, আপনাদেরকে এইভাবেই দুধ দোহনের পরেই আসলে গাভীগুলো দেখাচ্ছি। প্রয়োজনে আগামীকালকে আপনাদেরকে দুধ দোহনের আগে কিছু ফুটেজ নিয়ে আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব যে দুধ দোহনের পরে গাভীগুলোকে কেমন দেখা যায়। এটা হচ্ছে দুধ দোহনের পরে এবং দুধ দোহনের আগে গাভীগুলোকে কেমন দেখা যায়, সেটার জন্য আমি আরেকটা ভিডিও করে আপনাদেরকে আগামীকাল দেখানোর চেষ্টা করব। তো ক্ষুদ্র খামারি বন্ধুরা, আজকে ভিডিও শুরু করছি। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত বরাবরের মধ্যে আপনাদের সাথে থাকবো আমি, মেহেদী হাসান আজিম। আশা আপনার ব্যবসা বাণিজ্য কেমন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। তারপর এই যে গরুর কালেকশন কতগুলো আছে? গরু আছে ভাই প্রায় 28-30টার মতো গরু আছে। 28-30টা সবগুলোই কি বিক্রি গরু? জি। আর বকনা কতগুলো আছে? বকনা আছে 3টে। বকনা তো আসলে মূলত বকনা বেশি বিক্রি করি না, ওই গাভী বিক্রি করি বেশি আর কি। আচ্ছা, আপনার নামে তো একটা অভিযোগ আছে, আপনি শুধু এই প্রেগনেন্ট গাভী বিক্রি করেন, আপনার কাছে বাছুর সহ কেউ গাভী পায় না। ও ভাই, প্রেগনেন্ট গাভী আমার কাছে নিয়ে যায় সবাই, আমার তো দোষ না। আমার কি দোষ? কোন বাচ্চা হওয়ার সময় দেয় না, বুঝছেন? মানুষের নিয়ে যায়। আসলে তো যেগুলো প্রেগনেন্ট নিবেন হয়েছে ওগুলো তো রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তাহলে এখন বাছুর সহ গাভী আছে কতগুলা? বাচ্চা সহ গাভী আপনি 13-14টা গাভী আছে। 13-14টা গাভী আছে। বাচ্চা সহ গাভী হইলে হয় কি, মনে করেন যে নতুন খামারি যারা প্রথম খামার করতেছে বা প্রথম গাভী কিনতেছে, এরা তো আসলে ডেলিভারি সম্পর্কে তো অভিজ্ঞ না। জি জি, ঠিক আছে। সেজন্য এদের জন্য বাচ্চা সহ হইলে এদের জন্য সুবিধা হয়। না তাও ঠিক আছে, তবে আপনি আমার যে গাভী যেগুলো আর এগুলো সব গাভী আপনি হয়তো বাচ্চা দেওয়ার 15 দিন 20 দিন আগে থেকে লিকুইড ক্যালসিয়াম খাওয়ালি, জিঙ্ক খাওয়ালি, এই গরু একাই বাচ্চা দিব। আচ্ছা, এমনিতে এই হাই পার্সেন্টেজের যে গাভীগুলো আপনার কাছে তো ম্যাক্সিমাম বলতে কি আপনার কাছে সবই হাই পার্সেন্টেজের গাভী, তাই না? তা হাই পার্সেন্টেজের গাভীগুলা অনেকের মতে যে এটা দ্রুত কনসেপ্ট করে না বা অনেক সময় হিটে আসে না, এইগুলোর আসলে সমস্যাগুলো কেন হয়? আসলে এগুলোর সমস্যা হলে অনেক লোকই আছে আর বলে এই ধরনের সম্বন্ধে ধারণা নেই, বুঝছেন? এগুলোর মধ্যে জিঙ্ক, ক্যালসিয়াম, হরমোন জাতীয় সবসময় খাওয়ান লাগে। দুধটা তো আসলে মূলত ক্যালসিয়ামের ঘাটতি পরে গরুর, বুঝছেন জিনিসটা? অনেক ক্ষেত্রে দেখা যায় আসলে অনেকেই বোঝে না, এই বেশি দুধের গরুর প্রতি মাস একবার রোগে ক্যালসিয়াম দেন লাগে। প্রতি মাসে একবার করে ক্যালসিয়াম দিতে রোগের মধ্যে একবার প্রতি মাসে ক্যালসিয়াম দিয়ে গরু, হ্যাঁ কোপা বা যে কোনো ভালো ব্র্যান্ডের একটা ক্যালসিয়াম দিলে, হ্যাঁ তাহলে মানে এই সমস্যা হয় না। যেটা ক্যালসিয়াম সিরাপে তো ওই রোগেরটাই কাজ করে বেশি, রোগেরটাই কাজ করতে বেশি। প্রতি মাসে একবার রোগে দেওয়া তো ঝামেলা বলতে বেশি রোগে তো সবাই দিতে পারে না, ডাক্তারই না দিতে হয় না, সেটাই। কিন্তু বেশি দুধের গরু এই রোগে ক্যালসিয়ামটা দিলে মানে তার পরিপূর্ণ দেওয়াটা সুস্থ থাকে আর কি। আচ্ছা, আর এমনিতে মনে করেন যে কিছু কিছু গাভী আছে ডেলিভারির পরে ওই ফুল পড়ে না সঠিক সময়, এই ফুল না পড়লে কি করতে হয়? অনেকে আবার হাত দিয়ে টাইনা ফালায়, এটা কি ঠিক? হাত দেওয়া ফালান যায়, দক্ষ ডাক্তার হাত দেওয়া ফালে ভিতরে ট্যাবলেট অ্যান্টিবায়োটিক দিলে দেওয়া যায়, এগুলো এমনিতে পড়ে যায়, খুব বড় সমস্যা হয় না আর কি। আচ্ছা, আর সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আসলে আমাদের দেশে মানুষ অনেকেই বাপে জীবনে গরু পালে নাই, দাদাও জীবনে গরু পালে নাই, জীবনে ঘরের বাড়িতে গরু দেখে নাই, কিন্তু এখন গরুর খামার করতে উৎসাহী হয়ে গেছে, তাই না? মানে জীবনে গরুর দড়ি ধরে নাই, তো এরা তো আসলে গরুর লালন পালন সম্পর্কে জানে না। এরা করে কি 25 কেজি 30 কেজি ওজনের একটা গাভী কিনে নিয়ে যায় 3 লাখ 3.5 লাখ টাকা দিয়া, এরপরে মনে করেন যে ওর বাড়িতে যায় দুধ দেয় 15-16 কেজি, দুধ দেয় না। এরপরে মনে করেন যে ইউটিউবারেরও দোষ, ইউটিউবার কেন দেখাইছে, ব্যাপারীরও দোষ, ব্যাপারী কেন বেচছে। আসলে এই সমস্যাগুলো কেন হয়? এগুলো আসলে অনেক সময় আসলে দুধের গাভীর অনেক সমস্যা হতে পারে, যাদের জ্বর আহে বা অনেক সমস্যা, এরা এই সমস্যা ধরা পারে না, এরা খালি চিন্তা করে যে দুধ হয় না। কিন্তু আসলে যে গরুটার 20-25 দুধ হয়, ওই গরুটার দুধ দ্রুত কমলো কিনি, এর কিন্তু কারণ আছে, এই কারণটা কিন্তু বুঝতে হবে।
আসলে যারা গরু পালে দেখা যায় একটা গরু একটু মন বেজার বা একটা গরু কম খেলো, তাৎক্ষণিক তাপটা মাপ দিল তাপটার অবস্থা কি। অনেক লোক আছে তাপ মাপা বোঝে না, বুঝছেন। এই গরুর তাপ থাকলে পরে গরু একদিন খাইবো আরেকদিন খাইবো না, হালকা হালকা জ্বর পাইব, সুস্থ থাকবো তখন খাইবো, যখন ওই জ্বর থাকবো তখন খাইবো না। এই ধরনের অসুস্থ থাকলে তো এগুলা মানে গরু খাইবো না। অনেক লোক আছে যে এক সমস্যা হয়েছে অ্যান্টিবায়োটিক দিলে তো দুধ শুকিয়ে যাবো গা, ও ভাই দুধ তো দুধ শুকিয়ে যাবো গা, অ্যান্টিবায়োটিক দেবো না। আচ্ছা অ্যান্টিবায়োটিক না দিলে তো গাভী শুকিয়ে যাবো, গাভী শুকালে দুধ হবে কোন থেকে কোন। আগে গাভী সুস্থ রাখুন নেবো না, কত তো ঠিক আছে, আগে গাভী দুধ শুকিয়ে যাবে ঠিক আছে, কিন্তু অ্যান্টিবায়োটিক না দিলে তো গাভী শুকিয়ে যাবো। যখন গাভী শুকাইবো তখন তো দুধ আর থাকবো না। আচ্ছা, তাহলে এই হলো সমস্যা, এগুলা বুঝতে হবে। গরু মনে করেন হঠাৎ করে একজনে পালা শুরু করলেই, হ্যাঁ, আর প্রথমে একটু ঝামেলা মনে হয়, যারা পালে একটু ঝামেলা মনে হয়, তবে যাই হোক 1-2 বছর যারা টিকা থাকবো এগুলিকার কোনো সমস্যা হয় না আর কি। আচ্ছা আনার ভাই, আজকে আপনার এই কালেকশন যেগুলো আছে এগুলো আমরা একটু সবাই দেখবো এবং এগুলোর দাম সম্পর্কে একটু ধারণা নিব। আসেন একটা একটা করে কথা বলবো। আমাদের আজকের ভিডিওর 1 নাম্বার গাবি এটা, তাই না? এটা তো গাবি বলতে রানিং গাবি না? এটা হ্যাঁ রানিং ভাই, এটা বকনা বাচ্চা হয়েছে ভাই, সেই রকম 100% একটা বাচ্চা হয়েছে, 100% একটা বাচ্চা হয়েছে। 2 দাঁত বয়স কে বলি। বাচ্চার বয়স কত দিন? বাচ্চার বয়স আজকে 6-7 দিন হয়েছে মনে হয় ভাই। 6-7 দিন হয়েছে বাচ্চার বয়স। জি জি। তাহলে এর দাঁত হচ্ছে 2টা? 2 দাঁত, হ্যাঁ 2 দাঁতে প্রথম বিয়ান, 6-7 দিন হয়েছে বিয়ান দিছে, বকনা বাছুর। জি জি। এটার দাম কত? এটা ভাই দাম বলতে এটা একটু আলাপ আলোচনা দামটা নেই বলি আর কি। হ্যাঁ হইতেছে আমরা তো ভালো গাবি যেগুলো আছে এগুলো আগেই বেচা হয়ে যায়, ভিডিও করার আগেই বেচা হয়ে যায়। না ভালো গাবি আরো আছে অবশ্যই। হ্যাঁ তাই না? মাশাআল্লাহ খুবই সুন্দর গাবি। আর দুধ কেমন হবে ধারণা করতেছেন? এটা 20 এর নিচে হবে না ভাই, 20 কেজির উপরে হবে, 20-22 দুধ হবে, 20-22 দুধ হবে। হ্যাঁ তাহলে এটা যখন আলোচনা চলতেছে একজনের সাথে, এটা সম্পর্কে আর সময় নষ্ট না করি আমরা পরের গাবিটা দেখি। জি জি। আনাল ভাই, আমাদের আজকের ভিডিও 2 নাম্বার গাবি। জি ভাই। এটা কতদিন হয়েছে বিয়ান দিছে? এটা বাচ্চা দিছে আজকে 12-13 দিন হয়েছে ভাই। 12-13 দিন হয়েছে বাচ্চা দিছে? জি। বাচ্চা কি বকনা বাছুর? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, তার মানে এবার আপনার কাছে ষাঁড় বাচ্চা বকনা বাচ্চা সবগুলোই আছে, তাই না? জি জি। অন্যান্য বার আইলে তো শুনি সব ষাঁড় বাচ্চা নিলে সব বকনা বাচ্চা একতরফা থাকে। হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর। এটার আবার এটা ওই যে বাদুরের মতো পা ফাঁক করে দাঁড়ায়, হ্যাঁ এই গাবিটা ভালো দুধ দেয়। না না, এটা গাবিটা খুব ভালো ভাই, 4 দাঁত প্রথম বিয়ে নি। হ্যাঁ অনেক উঁচা গাবি। হ্যাঁ অনেক বড় গাবি। ক্ষুদ্র খামারি বন্ধুরা, আপনারা সবসময় বলেন আনাল ভাই নাকি উঁচা পাহাড়ের উপরে গাবি রাখে, এবার কিন্তু ওই সমতলে গাবি রাখছে। দেখছেন এই যে মানুষ যেখানে দাঁড়ায় আছে গাবিও সেখানে আছে। তো মাশাআল্লাহ সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি আমাদের সামনে। এটার সাথে একটা ষাঁড় বাছুর আছে। এটা দাঁত কয়টা? 4 দাঁত ভাই। 4 দাঁত। দুধ তো এখনো মনে হয় পুরোপুরি নামে নাই। ও ভাই সকালে 12-13 এরকম এবেন, আর বিকালে 7 কেজি 6.5 কেজি এরকম হয়। 18-19 কেজি হইতেছে? 20 কেজি 20-19 এরকম এবেন স্যার। মাশাআল্লাহ সুন্দর গাবিটা। উন্নত জাতের গাভীর যতগুলো বৈশিষ্ট্য সবগুলো এর মধ্যে আছে। তো স্কিনটা খুব পাতলা ভাই, চামড়া পশম খুবই সুন্দর। আর এটা তো আসলে দুধ দোহনের পরের ভিডিও। হ্যাঁ দুধ দোহনের আগে দেখতে কেমন লাগে এরকম একটা ভিডিও আমরা কালকে দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে। আইনাল ভাই, এটার দাম কত? এটার দাম ভাই 3,20,000 টাকা। 3,20,000 টাকা দাম। জি অনেক বড় গাবি, অনেক খুব সরু। হ্যাঁ একবারে সরু গলা এবং গলার মধ্যে কোনো গলকম্বল নাই। জি আইনাল ভাই, এটা কি আজকের ভিডিও সবচেয়ে বড় গাবি নাকি? জি ভাই। নাকি এটার চেয়ে বড় গাবি আছে? না এটাই বড়। এটাই সবচেয়ে বড় গাবি না? মাশাআল্লাহ অনেক বড় গাবি। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর গাবি। এরকম মানে উঁচা গাবি খুব কম দেখা যায় আসলে। এটা কেবলই 2টা দাঁত ভাই। কেবলই 2 দাঁত? জি ভাই। তাহলে 2 দাঁতে প্রথম বিয়ান? প্রথম বিয়ান। মাশাআল্লাহ খুব সুন্দর গাবিটা। এটা যে একটা বাচ্চা হয়েছে ভাই, বলতে পারে বাচ্চা হয়েছে 60 কেজি ওজন উপরে। তাই? এটা বাচ্চা 60 কেজি ওজনের উপরে হয়েছে? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? হ্যাঁ মাশাআল্লাহ। ক্ষুদ্র খামারি বন্ধুরা, বিশাল একটা গাবি দেখতে পাচ্ছেন আমাদের সামনে। অনেক বড় গাবি। এরকম সাইজের গাবি অ্যাকচুয়ালি সচরাচর দেখা যায় না। এটার দাম কত? এটা ভাই আলাপ ওভেন্স এক জায়গায়, তো এটার দাম এটাও এক জায়গায় আলাপ হইতেছে, এটার দাম বলা যাবে না। না জি ভাই। মাশাআল্লাহ খুব সুন্দর। তাহলে আমরা পরের গাবিটা দেখি। আইনাল ভাই, এই গাবিটা সম্পর্কে একটু বলেন। এই গাবিটা ভাই 6 দাঁত দ্বিতীয় বিয়ানি। 6 দাঁত দ্বিতীয় বিয়ান? দ্বিতীয় বিয়ানি। এই গাবিটা 2টা বাচ্চা দিছে ভাই। 2 বাচ্চা দিছে মানে জমজ বাচ্চা দিছে? হ্যাঁ 2টা ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ। তাহলে তো এটা তো এই কথা বলতে হলে তো মিষ্টি নিয়ে কথা বলতে হয় আইনাল ভাই। মিষ্টি কই? মিষ্টি আছে, মিষ্টি দিবনি।
আমাদের বন্ধু অনেকে কিন্তু জানেই না যে গাভীও যে জমজ বাচ্চা দেয়। জি তাই না? আর আপনার এখানে হয়ে গেছে এই ঘটনা কি প্রথমবার ঘটছে নাকি এর আগেও ঘটছিল? না আমার কাছে ভাই প্রথম এলো দুইবার মানে দুইটা বাচ্চা হয়েছে, তাও বড় বড় দুইটা বাচ্চা। বড় বড় কেমন ওয়েট কেমন হয়েছে একটা? ওয়েট তাও তো 30-35 নিচে মনে হয় একটা। 30-35 কেজি করে ওয়েট হলে তো ম্যাচুইড বাছুর হচ্ছে, ভালো বাছুর হচ্ছে, হ্যাঁ। বড় বাছুর তাই না? এবার স্বাভাবিক গরুর যে বাচ্চা সেমনি দুটো বাচ্চা হয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর। দুটোটা কি ষাঁড় বাছুর? ষাঁড় বাচ্চা, হ্যাঁ। ওই গাভিটা এই গাভিটা ভাই দুধের রেজাল্ট ভালো হবে। এই গাভিটা মনে করেন সকালে আমি বাচ্চারে খাওয়ানোর পরেও আজকে বাচ্চা দিয়েছে 3 দিন। বাচ্চারে খাওয়ানোর পরে 12 কেজি দুধ পানাইছি। 12 কেজি দুধ পানাইছে সকালে, হ্যাঁ। দুই বাচ্চা খাওয়ানোর পরেও? দুই বাচ্চা খাওয়ার পরে। তাহলে সকাল বিকাল আমার মনে হয় এই গাভিটা, হ্যাঁ, এই না এই গাভিটা 25টা দুধ দেবো ভাই। 25টা দুধ দিবে আজকে 3 দিন কেবল। 25টা দুধ দেবো। দাম কেমন এটার? দাম তো চাইবেন যে দুই বাচ্চা অন্তত দাম চাওয়ার নেই ভাই ডাবল, বুঝছেন? দুই বাচ্চা সেভাবে দিকে নেই ভাই 3,40,000 দাম নেবো ভাই। দুই বছর থেকে 3,40,000 দাম নেবেন না? আর যদি এক বছরই তো দিলে কত নিতেন? 3 লাখ। যদি আহে কাস্টমার এলে তাও কিছু কমে নেমে দেওয়া যাবে আর কি, আলোচনার সুযোগ আছে। জি। আচ্ছা, মাশাআল্লাহ খুব সুন্দর সৃষ্টি আল্লাহর। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গাভী সামনে, এবং এটা একসাথে দুইটা বাছুর প্রসব করছে, দুইটাই প্রেগনেন্ট। এরা ভাই আর 15 দিনের মতো সময় আছে, 2 দাঁত বয়স। 15 দিন পরে বাছুর দিবে, দুই দাঁত বয়স না? জি ভাই, জি। এটা কেমন দুধ কেমন হতে পারে? 18-20 হবে ভাই। 18-20 হবে? হ্যাঁ, 2 টানে প্রথম বিয়ানি। 2 টানে প্রথম দিন 18-20 হবে। এটা জাত তো হলিস্টেইন ফ্রিজিয়ান। হলিস্টেইন ফ্রিজিয়ান গরু। দাম কত? এর দাম চাইবেন যে ভাই 2,40,000। 2,40,000 টাকা দাম না? জি। আমি যদি গরুটাকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখবেন গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু। অধিক দুগ্ধবতী গাভীর প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা, গরুর পেছনের সাইডটা ভারী থাকবে, সামনের সাইডটা চিকন থাকবে, ত্রিভুজ আকৃতির হবে গরুটা। দেখতে পাচ্ছেন গরুটা সামনের সাইডটা অনেক চিকন, পিছনের সাইডটা অনেক ভারী, হ্যাঁ, এবং ওলানটাও খুবই আটসাট। মাশাআল্লাহ খুব সুন্দর, অনেক তলায় ভাই, সুন্দর তলায়। আচ্ছা, আমরা এর পরেরটা একটু দেখি। মাশাআল্লাহ আইনাল ভাই, এটা তো অনেক বড় একটা বকনা দেখতে পাচ্ছি, হ্যাঁ, বিশাল। এটা কয় দাঁত? 2 দাঁত ভাই। 2 দাঁত। জি। 2 দাঁতে মাশাআল্লাহ অনেক বড়। এটা কতদিন বাকি আছে? এটা ভাই আরো 30-32 দিন সময় আছে। ও, এখন তো অনেক দেরি। জি। মাশাআল্লাহ খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর না? জি। উলান তো তাহলে এখনো কিছু না, 30 না, ওটা কেবল এই যে একটু খালি ওলান তুললা আসছিল না, কেবল একটু জলদি চলান আর কি, দিলছে হালকা। এটা কেমন দুধ হবে আশা করেন? সিংহের পজিশনটা খুব ভালো। হ্যাঁ, মাথা খুবই সুন্দর, চামড়া পশম খুব সুন্দর। এটা মানে দুধ কেমন হবে আশা করেন? ভাই আমরা তো আশা করি এটা 20 কেজি নিচে আর কথা না। 20 কেজি আসলে প্রথম বিয়ানে 20 কেজি দুধ দেওয়াটা একটু টাফ হয় না? না, ওই জাতের গরু হলে আপনি 20 কে 28, 25, 26, 27, 28 দুধ হয়। তো এটার দাম কত? এর দাম চাই 2,80,000। 2,80,000? জি। 2,80,000 টাকার গাভী, আর 1 মাস পরে বাছুর দিবে। আইনাল ভাই, আজকে তো বকনা যেগুলো দেখতেছি এগুলো সবগুলোই অনেক বড় বড়, তাই না? এরে ভাই দ্বিতীয় বেনি ভাই। এটাও দ্বিতীয় বিয়ান? হ্যাঁ, এটা দ্বিতীয় বেনি, 6 দাঁত। 6 দাঁত, হ্যাঁ। এর কতদিন বাকি আছে আর? এর আরো তো প্রায় 15-20 দিনের মতো সময় আছে। আরো 15-20 দিন সময় আছে। জি। এটা দুধ কেমন আশা করতেছেন? এটা ভাই 25-26 দুধ দেবো। 25-26 দুধ দিব না? এটার দাম কেমন? এর দাম ভাই 3,30,000 চেয়েছি। অনেক বড় গাভী ভাই। 25 কেজি দুধ দিবে বলে আশা করতেছেন, তাই না? জি। গাভী অনেক বড়। গাভী জাত ভাই, খুব জাত।
পশমগুলো খুব সুন্দর। পশম, উলান, চামড়া, পশম খুবই সুন্দর। সাদা চিত্রা, তাই না? জি ভাই। রানী শঙ্কর হলিস্টেইন ফ্রিজিয়ান ভাই। হলিস্টিন ফ্রিজিয়ান, উত্তরবঙ্গের রানী শঙ্কর কয় না? জি। এটার হিস্টরি বলেন এবার। এটার হিস্টোরি ভাই 4 দাঁত, প্রথম বাচ্চা দিব। 4 দাঁত প্রথম বাচ্চা দিব না? 4 দাঁতে প্রথম জ্ঞান। কতদিন বাকি আছে আর? এই গাভিটা কিনা আমার আগের, বুঝছেন, যারা বলছিল আমি কিনছিলাম প্রেগনেন্ট অবস্থায়, তো ওরা ভুল দিছিল আমারে। হ্যাঁ, মানে আপনারা প্রেগন্যান্ট করে দিছিল কিন্তু আমরা না প্রেগনেন্টই আছিল কিন্তু কম, বুঝছেন? আচ্ছা। তো এই হিসাবে এই গাভিটা আমি পালবো আনছি মোটামুটি প্রায় 2-2.5 মাসের মতো হয়। আচ্ছা। হ্যাঁ, তবে ওরা যে হিসাব দিচ্ছিল হিসাবে গন্ডগোল আছে। তো যাই হোক, এখন বাচ্চা দেওয়ার মনে করি আরো 1 মাসের উপরে বাকি আছে। আচ্ছা, বাচ্চা তো আছে নাকি? হ্যাঁ, বাচ্চা তো আছে, ওলান ছেড়ে দিছে এখন। আচ্ছা, এটার দাম কত? এটার দাম ভাই 3.5 লাখ। অনেক বড় গাভি ভাই। 3.5 লাখ টাকা। অনেক বড় গাভি। আইনাল ভাই, জি ভাই। এটা সম্পর্কে বলেন। এটা ভাই দাঁতে নেই এখনো। অদাঁত। অদাঁতে গাবিন। জি। কয় মাসের গাব? এই 20-22 দিন সময় আছে আর বাচ্চা দিব। 20-22 দিন পরে বাচ্চা দিব না? জি। এটা কেমন দুধ দিব? এটা ভাই 16-17টা দুধ দেবো প্রথমে। 16-17টা দুধ দেব না? জি। এটার দাম কত? দাঁতে নেই তো, দাঁতলে দুধ বেশি, এটা কিন্তু অদাঁত দেখে দুধ একটু কম হইব আর কি। এটা আরো পরে করার দরকার ছিল, করার দরকার ছিল। দাম কত এটার? এটা ভাই 2,20,000। 2,20,000 টাকা। আইনাল ভাই, আমাদের আজকের ভিডিও সর্বশেষ গাবি। জি ভাই। তাই না? জি জি। মাশাআল্লাহ, গাবিটাও খুব সুন্দর, বড় সরো, একটু নিচা কিন্তু অনেক বড় গাবি। এটার দাম কত? এটা ভাই 2,30,000। 2,30,000 টাকা। তো এটা ভাই 20টা দুধ দিব, 20টার নিচে ওটা গ্যারান্টি। যে কোনো লোক ভালো গাবি মনে হইছে, যে যে লোক আসলে আমি গ্যারান্টিতে 20 কেজি দুধ দেব। 20 কেজি দুধ দিবে না? গ্যারান্টি? জি। আচ্ছা, বাছুর দিবে কতদিন পরে? বাচ্চা ধরে আরো 15 দিনের মতো সময় আছে। আরো 15 দিন পরে বাছুর দিবে, 20টার মতো দুধ দিবে আশা করতেছেন। দাম চাইতেছেন কত? 2,30,000 টাকা। আইনুল ভাই, তাহলে মোটামুটি আমরা আজকে আপনার এখানে অনেকগুলা গরুই দেখলাম, অনেকগুলা গাভী দেখলাম। তার মধ্যে প্রেগনেন্ট গাভী ছিল, বাছুরওয়ালা গাভী ছিল, হ্যাঁ, আবার বাছুরওয়ালা বকনাও ছিল, হ্যাঁ, গর্ভবতী বকনা যেটা বলে। তো সবকিছুই দেখলাম মোটামুটি। তো সবকিছু দেখার পরে এখন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলা তো আসলে বরাবরই আমি বলে থাকি যে আসলে যারা দক্ষ খামারে আছেন তাদের তো কোনো সমস্যা নেই। আর যারা নতুন আছেন তারা আসলে কিছু শিখে নাকি, শিখলে হ্যাঁ দেখা যায় গাভীর বৈশিষ্ট্য, গাভী কোন গরু দুধ দিবে। অনেকেই দেখা যায় যে একটু বড় সড়ো দেখে, উলান বড় দেখে কিনলো, কিন্তু আসলে উলান বড়ই কীভাবে দুধ দেয় আর গাভী তো বড়ই দুধ দেয় না। গাভীর দেওয়ার নাকবো জাত, হ্যাঁ, তার চামড়া, পশম, মাথার কি শেষ, গলা কীরকম, উলানের ড্যাশ কীরকম, উলানের রগগুলা কীরকম, এগুলাই সব মানে খেয়াল করে কিনলে আর কোনো মানে গ্রাহক মানে ইয়ে হবে না আর কি, প্রতারিত হবে না আর কি। আচ্ছা আইনাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আজিম ভাই। ক্ষুদ্র খামার দর্শক, আমরা আজকে আইনাল ভাইয়ের এই মাসের যে কালেকশনগুলো আছে সেগুলো দেখলাম। দেখতে পাচ্ছেন যে গরু আমার সাথে দুষ্টামি করতেছে, আমাকে হয়তো পছন্দ করে না। এটা যাই হোক, আপনাদেরকে কিছু প্রেগনেন্ট বকনা, প্রেগনেন্ট গাবি এবং কিছু রানিং গাবি বাছুর সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তার মধ্যে এক্সক্লুসিভ ছিল যমজ বাচ্চা সহ একটা গাবি। তো সবগুলোই মাশাআল্লাহ উন্নত মানের গাবি, উন্নত জাতের গাবি। তো আপনারা ইচ্ছা করলেই এখান থেকে গাবিগুলো যদি কেউ কিনতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আইনাল ভাইয়ের সাথে যোগাযোগ করে ওনার কাছ থেকে গাবিগুলো নিতে পারেন। কিন্তু গাবি কেনার আগে অবশ্যই আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গাবি কেনার আগে গাবির লালন পালন সম্পর্কে আপনার ধারণা লাগবে। এবং কেনার সময় অবশ্যই আইনাল ভাইয়ের কাছ থেকে কিনেন না, যার কাছ থেকে কিনেন তার কাছে পরামর্শ করে নেবেন যে সে গাবিকে কি কি খাওয়ায়, সে তার দানাদার খাদ্য তালিকায় কী কী থাকে, কোনটা কী পরিমাণ থাকে, কয় বেলা কীভাবে খাওয়ায়, কোন টাইমে খাওয়ায়, কোন টাইমে দুধ দহন করে, কোন টাইমে গোসল করায়। এই জিনিসগুলো যার কাছ থেকে গাবি কিনবেন তার কাছ থেকে এগুলো জেনে নেবেন। তাহলে আপনাদের এই যে ব্যাপারীর বাড়ি থেকে নিজের বাড়িতে গাবি আনলে দুধ কম বেশি হয়, এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকবে খুব কম। তো যাই হোক, ক্ষুদ্র খামারি বন্ধুরা, সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে যেটা বলবো সেটা হচ্ছে, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।